আয়ুব থেকে হাসিনা বেশিরভাগ মানি না। শত সহস্র আন্দোলন সংগ্রাম, দেশ জাতীয় সংকটকালে যে ছাত্র সমাজ ভূমিকা পালন করে, আজ দেশ মাতৃকার সংকটকালে সেই সময়ের সাহসী সন্তানেরা সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আজকে ইস্পাত নৈক্য করে তুলেছে এই প্রতিবাদ পতনের লক্ষ্যে। তারই ধারাবাহিকতায় আজকে ঘোষণা করছি ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য। প্রিয় নেতৃবৃন্দ এবং সমাজের চতুর্থ স্তম্ভ সাংবাদিক বন্ধুরা, আপনাদের মাধ্যমে আজকে সারা বাংলাদেশ তথা আন্তর্জাতিক বিশ্বকে অবগত করতে চাই, দেশ জাতির সংকটকালে সময়ের সাহসী সন্তানেরা মেধামানব সৃজনশীলতাকে যারা ধারণ করে, শৈল্পিক রাজনীতিতে যারা বিশ্বাস করে, শান্তিকামী নেতৃবৃন্দ আজকে আমরা সমবেত হয়েছি। ভোটাধিকার, সন্ত্রাস দখলদারিত্ব মুক্ত নিরাপদ ক্যাম্পাস, সার্বজনীন শিক্ষা ব্যবস্থা এবং গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আন্দোলন গড়ে তোলার জন্য আজকে আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য বন্ধুরা। আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, মুক্তিযুদ্ধের লাখো শহীদের রক্তে ভেজা বাংলাদেশের উপর আজ জিন্দাবাদের ভূতের বড় চেপে বসেছে এক নব্য স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসন, যে শাসন ইতিমধ্যে রেজিম হিসেবে পরিণত হয়েছে। বন্ধুরা আমার, মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে মুক্তিযুদ্ধের প্রকৃত মর্মবস্তুকে, মানুষের মর্যাদা, ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র হত্যা করে বর্তমান সরকার, অবৈধ সরকার ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী কায়দায় দেশ পরিচালনা করছে। বর্তমান সরকারের দেশ চালানোর কোন রাজনৈতিক ও নৈতিক বৈধতা নেই বলে আমরা মনে করি। বন্ধুরা আমার, তাদের দখলদারিত্বমূলক শাসনে জনগণ ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বড় ধরনের বিপর্যয়ে নিপতিত হচ্ছে। অধিকার বোধ ক্রমশ ক্ষমতাসীনদের কৃপায় পরিণত হচ্ছে। বন্ধুরা আমার, এই কৃপা অনুকূলের বিষয়ে পরিণত হতে গিয়ে ছাত্র সমাজ আজকে সতর্ক হয়েছে। এই সরকার দেশের সমস্ত প্রতিষ্ঠানকে অকার্যকর করে দিয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তার রাষ্ট্রীয় পরিচয় হারিয়ে দল দাসে পরিণত হয়েছে। সবকিছু করা হয়েছে এক ব্যক্তির কর্তৃত্বে, এক ব্যক্তির ক্ষমতার অধীনস্থ করতে। দেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা আজ বিপন্ন, সার্বভৌমত্ব ভয়ঙ্কর হুমকির সম্মুখীন। এই সরকার জাতীয় স্বার্থকে বাজিয়ে রেখে নিজের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে বদ্ধপরিকর, সহযোগিতা করছে তারই দোসররা। রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অস্তিত্ব তাই আজ আওয়ামী লীগের পতনের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করে জনস্বার্থের বিরুদ্ধে ব্যবহার করছে এই অবৈধ সরকার। তারা তাদের একচেটিয়া ক্ষমতা ধরে রাখতে গিয়ে মরিয়া ৭১-এর ঘাতকের ন্যায় আজ গণমানুষের মুখোমুখি হয়ে ও ত্রাসের মাধ্যমে সকল বিরোধী মত পথকে তারা দমনের হুঙ্কার দিচ্ছে। রাষ্ট্র হিসাবে বাংলাদেশ আজ ভয়ঙ্কর এই হুমকির মুখে জাতীয়তাবাদী তথা দেশপ্রেমী, প্রগতিশীল, সকল ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সকল ক্রিয়াশীল ছাত্র সমাজ আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি। বন্ধুরা আমার, মহান মুক্তিযুদ্ধের স্পষ্ট ঘোষণা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। বিরোধী রাজনৈতিক দলগুলোর সরকার পতনের এক দফা ও রাষ্ট্র সংস্কারের ৩১ দফার আলোকে রাজনৈতিক বন্দোবস্ত করতে পারে মুক্তিযুদ্ধের সেই আকাঙ্ক্ষার বাংলাদেশকে এগিয়ে দিতে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, শিক্ষা ব্যবস্থার প্রতি অবহেলা ও উদাসীনতা এবং দুর্নীতি ও লুটপাটের প্রয়োজনে গৃহীত বিভিন্ন সিদ্ধান্তে শিক্ষার্থীরা ভূখান্তরে গিনিপিগে পরিণত হয়েছে। আমরা সচেতন শিক্ষার্থী সমাজ, তাই সচেতনতা বৃদ্ধিতে, রাজনৈতিক সচেতনতা নিয়ে আসতে এবং নৈতিক বোধ থেকে আমরা আজকে এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করে তুলছি। বন্ধুরা আমার,
শিক্ষা ব্যবস্থার অগণতান্ত্রিক বৈষম্যমূলক ও অনুৎপাদনশীল কাঠামো অটুট থাকায় একদিকে শিক্ষা ব্যয় বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে শিক্ষার মান ক্রমশ নিম্নমুখী হচ্ছে। ক্ষমতাসীনদের প্রত্যক্ষ মদদে প্রশ্ন ফাঁস শিক্ষার মূল ভিত্তিকে দুর্বল করে দিয়েছে। বন্ধুরা, পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃত করে একদলীয় বয়ান প্রতিষ্ঠার পাশাপাশি সাংস্কৃতিক বৈচিত্র্যকে ধারণ না করে বিভক্তি ও বিভেদ সৃষ্টির নানা উপাদানে পরিপূর্ণ করা হচ্ছে। বাংলাদেশের যে কোনো সংকটে, দেশের যে কোনো সংকটে, জাতির যে কোনো সংকটে, মানুষের যে কোনো সংকটে এদেশের শিক্ষার্থীরা সবার আগেই প্রতিবাদ রয়েছে। শিক্ষার্থীদের প্রতিবাদী চরিত্রকে দমনে সরকার দলীয় সংগঠন থেকে ইতিমধ্যে সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। ছাত্রলীগের পৃথক বাহিনী হিসেবে তৈরি করা হয়েছে। তাদের একচেটিয়া আধিপত্য জারি রাখতে যা খুশি তাই করার লাইসেন্স দিচ্ছে এই অবৈধ অগণতান্ত্রিক অজনপ্রিয় সরকার। জবাবদিহিতাহীন বেপরোয়া ক্ষমতা ছাত্রলীগকে সন্ত্রাসী দখলবাদ শক্তিতে পরিণত করেছে। ছাত্রলীগের কাঠামোগত নিপীড়নের মুখে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের গণতান্ত্রিক পরিষদ ধ্বংস হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গণরূপ গেস্ট শিক্ষার্থীদের নিপীড়ন নির্যাতন অতীতের সমস্ত রেকর্ডকে অতিক্রম করেছে। ফেনী নদীর পানির ন্যায্য হিস্সা বন্ধনের দাবি জানিয়ে ফেসবুকে পোস্ট করার জন্য বুয়েট শিক্ষার্থী আফরাজকে এই তোষামতকারী, এই পদলেহনকারী, এই তথাকথিত সন্ত্রাসী সংগঠনের হাতে প্রাণ দিতে হয়েছে। বুয়েটের শিক্ষার্থী আফরাজকে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিল। আমরা আজকে এখান থেকে দেশপ্রেমিক আফরাজ হত্যার যে বিচার হয়েছে সেই বিচার কার্যকর করার জন্য আহ্বান জানাচ্ছি। ক্যাম্পাসের গেস্ট রুম নির্যাতনের বলি হয়েছেন ঢাবি শিক্ষার্থী হাফিজুর রহমান মোল্লা। প্রতিবাদ মুখর ছিলেন সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন। বিচারের মুখ আমরা দেখি। বন্ধুরা, ক্যাম্পাসের বিরোধী মতের শিক্ষার্থীদের উপর হামলা মামলা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গণরূপ গেস্ট রুম নির্যাতনের পাশাপাশি গত 15 বছরের দীর্ঘ শাসন আমলে বিভিন্ন সাংগঠনিক কাঠামোকে ক্লাসরুম পর্যন্ত বিস্তৃত করা হয়েছে। আর সমস্ত ক্ষেত্রেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নীরব নিপীড়নের ঘটনায় সাহায্যকারী ভূমিকা পালন করছে। আমরা ধিক্কার জানাই বিশ্ববিদ্যালয়ের তৈরি বিভাগ সেই সকল প্রশাসনকে। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশ্ববিদ্যালয় কলেজগুলোর অবস্থা আজও শোচনীয়। ছাত্রলীগের একক আধিপত্যের কাছে সাধারণ শিক্ষার্থীরা জিম্মি, তাই লড়াইয়ের শক্তি হারাতে বসেছে। আজ আমরা নৈতিক বোধ থেকে তাই আত্মবদ্ধ হয়েছে। বলতে আমরা রাষ্ট্র শিক্ষাঙ্গনের পরিবেশ যেন শিক্ষার্থীদের স্বাধীন বিকাশের পথে বাধা না হয়ে দাঁড়ায়, সেজন্য শিক্ষা ব্যবস্থা ও শিক্ষাঙ্গনকে বিদ্যমান ছাত্রদের কাঠামোর মধ্যেও পর্যন্ত নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত, যে বন্দোবস্ত সকল রাজনৈতিক দলের শিক্ষার্থীদের রাজনৈতিক সহাবস্থান থেকে সকল সহাবস্থান, জ্ঞান ভিত্তিক সমাজ নির্মাণে গবেষণা, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সকল বুদ্ধিভিত্তিক তৎপরতার পথকে প্রশস্ত করবে। বন্ধুগণ, আমরা বিশ্বাস করি বর্তমান অবৈধ অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী সরকারের কাছে ছাত্র সমাজ কিংবা দেশবাসীর পদত্যাগ ভিন্ন অন্য কোনো দাবি নাই। আমাদের দাবি গণতান্ত্রিক ধারায় বিশ্বাসী আন্দোলনরত সকল রাজনৈতিক দল সময়ের প্রতি, আমাদের দাবি সকল সচেতন সমাজের প্রতি, আমাদের দাবি দেশের জনগণের প্রতি। সরকারের পদত্যাগ, ভোটাধিকার এবং রাষ্ট্র ও শিক্ষা ব্যবস্থার গণতান্ত্রিক রূপান্তরের লড়াই তাই আজ এক সুতায় গাথা। বাংলাদেশকে রক্ষায় ছাত্র আন্দোলনের যে গৌরব ঐতিহ্য তা 52 বছরের নানান রাজনৈতিক সিদ্ধান্ত নীতির কারণে আজ বিভ্রান্ত, অসংগঠিত, কিছুটা পথভ্রষ্ট। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সকল বিভ্রান্তি দূর করে ছাত্র সমাজের সামনে সম্মান ও মর্যাদার জীবনের প্রস্তাবনা তুলে ধরাই তাই সময়ের দাবি বলে আমরা মনে করেছি। একই সাথে ভয় ও দখলমুক্ত গণতান্ত্রিক ধারায় শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে সর্বস্তরের শিক্ষার্থীকে রাজপথে নিয়ে ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন, ছাত্র গণ অভ্যুত্থান সৃষ্টি করে আমাদের ঐতিহাসিক কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। আজ ভোটাধিকার,
সন্ত্রাস দখলদারিত্ব মুক্ত নিরাপদ ক্যাম্পাস, সার্বজনীন শিক্ষা ব্যবস্থা এবং গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আজ আমরা ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে 9 দফা প্রস্তাবনা দিচ্ছি। বর্তমান ফ্যাসিবাদী সরকার, অগণতান্ত্রিক সরকার, কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারে আন্দোলনরত দলগুলো 31 দফা বাস্তবায়ন করা। বর্তমান ফ্যাসিবাদী, অগণতান্ত্রিক, কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারে আন্দোলনরত দলগুলোর 31 দফা বাস্তবায়ন করতে আজকে আমাদের প্রথম দফা আমরা ঘোষণা করছি। শিক্ষা ব্যবস্থা দফা 2, শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হবে মানবিকতার বিকাশ, নৈতিকতাবোধের উন্নতি, মানুষে মানুষে বৈষম্য বিরোধী চিন্তার অনুশীলন এবং এই লক্ষ্য পূরণে শিক্ষার কাঠামো, পাঠদান পদ্ধতি, ছাত্র শিক্ষক সম্পর্ক সমস্ত ক্ষেত্রে গণতান্ত্রিক চর্চাকে অগ্রাধিকার দিতে হবে। শিক্ষাক্ষেত্রে জিডিপির অন্তত 5% বরাদ্দ করে সকলের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে, যাতে করে শিক্ষার্থীরা জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতা বিকাশের উপযোগী হয়ে জাতীয় সম্পদে পরিণত হতে পারে। একটি উৎপাদনমুখী অর্থনৈতিক পুনর্গঠন এবং এর প্রয়োজনে বিজ্ঞান, শিক্ষা ও গবেষণা সর্বাধিক গুরুত্ব আরোপ, দক্ষ জনশক্তি গড়ে তোলার কারিগরি শিক্ষার বিকাশ, বুনিয়াদী শিক্ষাকে সার্বজনীন, অবৈতনিক ও মানসম্মত করার উদ্যোগ গ্রহণ। দফা 3, গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে গণতন্ত্রের আপসী নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি এবং সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ সকল নিবর্তনমূলক আইন বাতিল করতে হবে। আমি 3য় দফা ঘোষণা করার আগে আজকে আমাদের এই জোটের ছাত্র ঐক্যের সদস্য, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি বিনিয়ামিন মোল্লার মুক্তি চাচ্ছি। দফা 4, শিক্ষা প্রতিষ্ঠানের নির্যাতন বিরোধী আইন করে শিক্ষাঙ্গনগুলোকে সন্ত্রাস ও দখলদারিত্ব মুক্ত করা। সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ছাত্র সংসদ নির্বাচন প্রথম বর্ষ থেকেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্রদের চিন্তার বৈধ অধিকারের স্বীকৃতি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ। সর্বোপরি দলমত নির্বিশেষে সকল সংগঠনের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে। শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ, শিক্ষকদের বেতন কাঠামোর পূর্ণ নির্ধারণ, মর্যাদা ও সুযোগ সুবিধার পূর্ণ বিন্যাস সহ বহুমুখী পদক্ষেপ গ্রহণ, শিক্ষক সংখ্যা বৃদ্ধি করে পর্যাপ্ত উপকরণ ও প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের পুষ্টি ও মনোযোগের কথা মাথায় রেখে মিড ডে মিল চালু করতে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাট আরোপ করা চলবে না। বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বেতন কমাও এবং অবৃত্ত নীতিমালা ও বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। জ্ঞানকে গভীর করার জন্য মাতৃভাষার কোনো বিকল্প নাই। ফলে সারা বিশ্বের সমস্ত ধ্রুপদী সাহিত্য ও পাঠ্যপুস্তকে মাতৃভাষা রূপান্তরের জন্য একটি জাতীয় অনুবাদ সংস্থা স্থাপন করে দ্রুততার সাথে এই কাজ সম্পন্ন করতে হবে। বর্তমান সরকার যেভাবে ইতিহাসের ব্যক্তিকে কেন্দ্রিক বয়ান তৈরি করেছে এবং জনগণের ভূমিকাকে নির্বাসিত করেছে, তার বদলে বাংলাদেশের জনগণের নির্ধারক ভূমিকাকে পূর্ণ প্রতিষ্ঠা এবং ইতিহাসের সকল ব্যক্তির যার যা অবদান আছে তার স্বীকৃতি, বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল ভূমিকাকে প্রতিষ্ঠা এবং জনগণের সামনে প্রকৃত ইতিহাস পৌঁছে দেওয়া জরুরি কাজটি করার জন্য পাঠ্যপুস্তক সংস্কার করতে হবে। দফা 8,
শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা অনুযায়ী শিক্ষা গ্রহণের সমস্ত ব্যবস্থা এবং শিক্ষা শেষে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীদের সহজ শর্তে শিক্ষা ঋণ দিতে হবে। সকল শিক্ষার্থীকে স্বাস্থ্য বীমায় অন্তর্ভুক্ত করতে হবে। শিক্ষার্থীদের উদ্যোক্তা তৈরি করার জন্য সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। সর্বশেষ দফা 9, সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকল শিক্ষার্থীর সুযোগের সমতা এবং নাগরিকের সাংবিধানিক নিশ্চয়তা প্রদান করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, উপরোক্ত 9 দফার ভিত্তিতে ছাত্র আন্দোলন গড়ে তুলতে ক্রিয়াশীল গণতান্ত্রিক পরিণত ছাত্র সংগঠন সম্মিলিতভাবে ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের ঘোষণা দিচ্ছি। আপনাদের মাধ্যমে আজকে স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশি জাতিকে আমরা অবগত করছি। আজকে পরিণতি সংগঠনের যে ছাত্রকে ঘোষণা দিচ্ছি, পাশাপাশি অনেক ক্রিয়াশীল ছাত্র সংগঠন রয়েছে যারা ইতিমধ্যে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে, যারা এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে কাজ করার প্রয়াস ব্যক্ত করেছেন। আমরা আজকে উন্মুক্ত রাখতে চাই যাদের এই 31 দফার ভিত্তিতে রাষ্ট্র কাঠামো মেরামতের প্রত্যয় রয়েছে, দেশপ্রেম রয়েছে, যাদের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ঐকান্তিক প্রচেষ্টার সুযোগ রয়েছে, সকলের জন্য আমাদের ওটা আহ্বান রইল। আমরা আজকে এই পরিণতি সংগঠনের নাম ঘোষণা করছি। আজকে যে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য গড়ে উঠেছে তার পরিণতি সংগঠনের মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ জেএসটি, গণতান্ত্রিক ছাত্রদল এলডিপি, নাগরিক ছাত্র ঐক্য, জাতপা ছাত্রলীগ, ছাত্র ফোরাম, ভাষানী ছাত্র পরিষদ, জাতীয় ছাত্র সমাজ, জাতীয় ছাত্র সমাজ আন্দারিক রহমান পাঠ্য, জাতপা ছাত্রলীগ লুৎফর রহমান, ছাত্র জমিয়ত বাংলাদেশ, বিপ্লবী ছাত্র সমিতি, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন তথা এদেশের অধিকার বঞ্চিত সারা বাংলাদেশের 56,000 সকল সাধারণ শিক্ষার্থী, 18 কোটি মানুষ যারা অধিকার সচেতন হয়ে গড়ে উঠছে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম, একটি দুর্বার আন্দোলন, সেই সকল বাংলাদেশি জাতীয়তাবাদের বাংলাদেশের দেশপ্রেমিক রাজনৈতিক সচেতন ভোটাধিকার বঞ্চিত সকল মানুষ এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে ইনশাআল্লাহ অংশগ্রহণ করে এই ফ্যাসিবাদের পতন ঘটাবে। আবার স্বনির্ভর সমৃদ্ধশালী আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ে উঠবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ। সেই বাংলাদেশের প্রত্যাশায় আগামী আন্দোলনের সংগ্রামে সবাইকে উত্তাল আন্দোলনে সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত করা শেষ করছি। Don't